হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নিয়ে চলেছি নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগ। তো এখন বসে রয়েছে আমি অটোতে। তোমরা তো ভাবছো কী ব্যাপার হলো, অটোতে কেন বসে রয়েছে, বা আমিই বা কোথায়, আমাকে তো দেখতে পাওয়া যাচ্ছে না। আমি কেউ আমাকে দেখতে পাবে? তবে তার আগে বলে দিই, আমাদের ঠাকুর দেখাটা শুরু হয়ে গেছে দ্বিতীয় দিন থেকে ঠাকুর দেখা শুরু হয়ে গেছে। তো এখন আমরা চুচুড়া থেকে অটোতে করে যাচ্ছি লঞ্চ ঘাট অব্দি। এখানে আমরা কল্যাণী ঠাকুর দেখতে যাচ্ছি, কল্যাণীতে 3টে ঠাকুর দেখতে যাচ্ছি। কিন্তু 3টে ঠাকুর দেখতে গিয়ে এতটা নাজেহাল হতে হয়েছে। 3টে ঠাকুরের মধ্যে তো একটা যেটা প্রেম মন্দির করেছে সেটা তো আমরা দেখতেই পাইনি, কারণ সেটা গেট খুলবে, উদ্বোধন হবে মনে হয়, তার জন্য বললে 6টার সময় ঢুকতে দেবে। তো 4:30টার সময় আমরা ওইখানে পৌঁছে গেছি। তার আগে আর একটা যেটা ঠাকুর আছে সেটা রথতলার ঠাকুরটা আমাদের দেখা না, রথতলা তো প্রেম মন্দির হয়েছে। আর একটা যে ঠাকুর আছে ওটার নামটা ঠিক আমি জানি না, ওই ঠাকুরটা দেখা হয়ে গেছে। আর যেটা প্রেম মন্দির করেছে রথতলায়, ওই ঠাকুরটা বলছে 6টার সময়। আর ওখানে আমরা পৌঁছে গেছি 4:30টার সময়। আমরা পৌঁছে গেছি, আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 12টার সময়, ঠিক আছে। ওখানে 4:30টার সময় পৌঁছে গেছি। আর বলছে যে 6টার সময় গেটটা খুলবে, 6টার সময় ঠাকুর দর্শন করতে দেবে। কিন্তু এই 4:30 থেকে 6টা পর্যন্ত বসে থাকা সম্ভব না। তবুও আমরা একটুখানি অপেক্ষা করছিলাম। পাশে একটা চায়ের দোকান ছিল, চায়ের দোকানে বসে অপেক্ষা করছিলাম। কিন্তু 4:30 থেকে 5টা যখন বাজে, পুরো অন্ধকার করে এসেছিল। আর এতটা পরিমাণে বৃষ্টি ঝমঝমিয়ে নেমে এসেছে, তো আমরা আর থাকতে পারিনি ওখানে। হয়তো ছাওয়া ছিল, কিন্তু বা ওখান থেকে আমাদের হাওড়া আসতে প্রায় অনেকটাই সময় লাগে, 3টে ট্রেন পাল্টে আসতে হবে। তার জন্য আমরা ওখানে আর অপেক্ষা করিনি, আমরা বেরিয়ে এসেছি। বেরিয়ে একেবারে আইটিআইতে চলে গেছি। আইটিআই ঠাকুরটা দেখে আমরা বাড়ি এসেছি। কিন্তু ওখানে যে ঝমঝমিয়ে যে বৃষ্টিটা এসেছে, ওই বৃষ্টিতে পুরো ভিজেছি। টোটো করে হয়তো যতটা সম্ভব টোটো করে এসেছি, তারপরে তো আর টোটো ভিতরটা আইটিআর ভিতরে তো ঢোকেনি। তো আইটিআর ওই ভিতর পর্যন্ত পুরোটা ভিজেছি, মানে এতটা পরিমাণে বৃষ্টি। আর সেই সময়টাতেই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো থামেনি। আর তার মধ্যে আমি ছাতাটা নিয়ে যাইনি। আমি ছোট একটা ব্যাগ নিয়ে গেছিলাম, তো সেখানে ছাতা ঢুকবে না, যার জন্য ছাতা নিয়ে যাইনি। আর ছাতা নিয়ে গেলে হয়তো একটু ভালোই হতো। এই যে আইটিআই প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ, আর এর ভিতরে ঢুকেছি। যখন ভিডিও করছি পুরো ভিজে হাতটা যে মুছবো সেটার মতনও জায়গা নেই। আর এত বাঁশি বাজাচ্ছে, কানের মাথা খেয়ে নিচ্ছে বাঁশি বাজি। এবার তুমি দেখতে পাবে যে পুরোটা ভিজে আছি, দেখো পুরো ভিজে আছি। চুল, চশমা চোখে রাখতে পারিনি, চশমা তুলে দিয়েছি পুরো। আর এটা ব্যান্ডেলের টেনে বসে বসে আমি চুলটাকে শুকনো করছি, তার কারণ পুরো খোপা চুল টুল সব পুরো ভিজে।